হ্যালো গাইস, আজ তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন রেসিপি। আর এটা রেস্টুরেন্ট স্টাইল কেন বললাম সেটা তোমরা বুঝতেই পারবে। তো অতএব পুরো টিপসগুলো কিন্তু ফলো করো। আর এর জন্য আমি একটা সিক্রেট মশলা ইউজ করেছিলাম, সেটাও বলে দেবো। তার আগে আমি দেখিয়ে দিই কালারটা কতটা সুন্দর এসছে আর এই চিকেনগুলো কতটা সফট হয়েছে। এইভাবে যদি তোমরা করতে চাও পুরো রেসিপিটা ফলো করো। তো ফার্স্টেই বলে দিচ্ছি, এখানে এই মশলা আমরা নিয়ে নিয়েছিলাম। এখানে মৌরি ছিল, গোটা জিরে ছিল, দারচিনি ছিল, এলাচ ছিল। এই সমস্ত মশলা কিন্তু আমরা পেস্ট করে নিয়ে রাখবো, কারণ পরে আমাদের অবশ্যই মশলাটা কাজে লাগবে। আর এখানে আমরা দিয়ে দিলাম, এখানে 1.5 কেজি মতো চিকেন ছিল, তাই জন্য একটা গোটা লেবু রেখেছে, আদা রসুনের পেস্ট আর গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে স্বাদ অনুযায়ী তোমরা লবণটা ইউজ করো। তো সমস্ত উপকরণ দিয়ে তারপর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে, আর অল্প পরিমাণ নর্মাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে হবে, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিলাম। আর 2টো ডিম দিয়ে এখানে ধনে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এটা মাখিয়ে 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো 1 ঘন্টা পর খুলে দেখছি অনেক প্রায় একটু জলও উঠে গেছে, যেহেতু এটা লেবু দিয়ে মাখানো ছিল। তাই জন্য এখানে কর্নফ্লাওয়ার আর অল্প পরিমাণ ময়দা দিয়ে আমরা মাখিয়ে নিয়েছিলাম। ময়দাটা দিলে কি হয়, একটু নরম হয় আর বেশি সফট হয়, তাই অল্প পরিমাণ ময়দা তোমরা দিতে পারো কর্নফ্লাওয়ারের সাথে, তাহলে কিন্তু আরও ভালো হয়। আর এর গাটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু ভেজে নিয়েছি। গাটা দেখতে পাচ্ছ খুব একটা বেশি মোটা হয়নি, দোকানের মতনই লেয়ারটা পড়েছে। পকোড়াটা ভাজা হয়ে গেলে এক জায়গায় আমরা টমেটো সস, চিলি সস, অল্প পরিমাণ সয়া সস অ্যাড করে নেব। নিয়ে এই মিশ্রণটাকে ভালো করে কিন্তু আমরা গুলে রাখবো। একটু বেশি থিক থাকার কারণে অল্প পরিমাণ এখানে তোমরা জল অ্যাড করতে পারো, করে মিশ্রণটাকে একদম ভালোভাবে এরকমভাবে গুলে নিতে পারো। এটা কিন্তু আমাদের লাগবে। আর এখানে যে উপকরণ লাগছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে কুচি, ক্যাপসিকাম কুচি, গোলমরিচ, আদা কুচি, রসুন কুচি, এই সমস্ত উপকরণ লাগছে। আর পেঁয়াজগুলো দেখো একটু বড় বড় করে কেটে আমরা এইভাবে খোলা থেকে ছাড়িয়ে নিয়েছিলাম। আর এখানে ক্যাপসিকামগুলো আমি কিউব করে কেটে নিয়েছিলাম। এই সমস্ত উপকরণ কিন্তু আমাদের লাগবে। তারপরে এখানে একটা জায়গায় কর্নফ্লাওয়ারটা আমরা একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম, সেটাও কেন আমি বলে দেবো কখন ইউজ করতে হবে। তারপরে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কার ফোড়নটা দিয়ে এখানে কিন্তু আমরা রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে নেড়ে চেড়ে নেবো। আর একটু দেখবে ভাজাটা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমরা কুচে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পর নেড়ে চেড়ে আমরা এখানে ক্যাপসিকামটাও দিয়ে দেবো, যেহেতু এটা দুটোই একসাথে একই রকম হবে, তাই একসাথে কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিয়েছিলাম আমরা নুন পরিমাণ মতো, একদম অল্প পরিমাণে, যেহেতু সয়া সসে অনেকটাই নুন থাকে, তাই অল্প পরিমাণ নুন দেবে। তারপরে কিন্তু আমাদের যে গুলে রাখা সসটা ছিল সেটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপরে যখন ফুটে উঠবে অল্প পরিমাণ জল দিয়ে এখানে কিন্তু আমাদের পকোড়াগুলো দিয়ে দিতে হবে। দেখো এই ভেজে রাখা চিকেনগুলো যখন আমরা দিয়ে দিচ্ছি, তখন কিন্তু এখানে একটু গোলমরিচের গুঁড়ো আর 4টে গোটা কাঁচা লঙ্কা আর পরিমাণ স্বাদ অনুযায়ী তোমাদের চিনি দেবে, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে, আর গুলে রাখা যে কর্নফ্লাওয়ারটা ছিল আমাদের, তোমাদের দেখিয়েছিলাম, সেটা কিন্তু এখানে ইউজ করেছি। ওটা দিলে ফলে কি হয়, এর গ্রেভিটা কিন্তু একটু থিক হয়, যেটা খেতে খুব ভালো লাগে। আমরা আরও 15 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে তুলে দেখলাম একদম কালারটা চলে এসছে আর চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছিলাম আমাদের করে রাখা সেই সিক্রেট মশলা, তারপরে ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে নিলেই কিন্তু রেডি আমাদের চিলি চিকেন রেসিপি। আর এইভাবে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে, সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বাই বাই।